কোনোভাবেই থামছে না ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি নৃশংসতা। হামাসকে নির্মূলের নামে প্রতিদিন নিরীহ বেসামরিক ফিলিস্তিনিদের হত্যায় মেতে উঠেছে ইহুদি সৈন্যরা। গত ২৪ ঘন্টায় আরও ৪৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এতে করে অঞ্চলটিতে মোট নিহতের সংখ্যা দাঁড়ালো ৪৪,৪২৯ জনে। এই হামলায় আহত হয়েছেন আরও ১০৮ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলার ঘটনায় এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন স্থানীয়রা। গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল হামলা চলছে অবিরত। এই হামলায় ৪৪,৪২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে শত শত শিশু ও নারী রয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে এবং ১ লাখেরও বেশি মানুষ আহত হয়েছেন। গুরুতর আহতদের জন্য চিকিৎসা সরঞ্জাম ও চিকিৎসকের অভাব একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইসরায়েলি হামলার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে গাজার জীবনযাত্রা। ধ্বংস হয়ে গেছে হাজার হাজার ভবন। এর মধ্যে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাও রয়েছে। বিশেষত হাসপাতালগুলোর উপর হামলা গাজায় চিকিৎসা সেবা দেওয়ার পরিস্থিতিকে আরও জটিল করেছে। নিহত হয়েছেন বহু চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীও। ইসরায়েলি আগ্রাসনের কারণে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় ২০ লাখেরও বেশি মানুষ। আশ্রয় নিয়েছেন বিভিন্ন শরণার্থী শিবিরে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীনতার অবস্থার মধ্যে রয়েছেন। বিশ্বে একের পর এক যুদ্ধ ও সহিংসতার ঘটনা ঘটলেও গাজার পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। ইসরায়েলি বাহিনীর এই বর্বরতা থামানোর জন্য আন্তর্জাতিক চাপ বাড়ানোর পাশাপাশি গাজার নাগরিকদের জন্য দ্রুত মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। তবে যখন পর্যন্ত ইসরায়েলি হামলা থামবে না, গাজার জনগণের জন্য এই সংকটের সমাধান কঠিন হয়ে উঠবে। আরিফ হাসান, এটিএন নিউজ।